নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকে এই 1 কাপ সুজি দিয়ে বানাবো এক দুর্দান্ত স্বাদের পিঠে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে 1 কাপ আমি সুজি দিয়েছি, তো কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, অল্প একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা সুজির গন্ধটা চলে যায়। তারপরে আমি যে কাপের সুজি নিয়েছি সেই কাপেরই আমি 1 কাপ এখানে সুজি নিয়েছি, তো আমি দিয়ে দেব এর মধ্যে 2 কাপ লিকুইড দুধ। আপনারা যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু দুধটা লাগবে, তাহলে কিন্তু এই পিঠেটা খুবই টেস্টি হবে। তো আমি যেহেতু এখানে 1 কাপ সুজি নিয়েছি সেই কাপেরই আমি 2 কাপ মেপে দুধ নিয়েছি, তো 1 কাপ আমি দুধ নিয়েছি। এরপর আবারও 1 কাপ দুধ আমি মিশিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ডোটাকে বানিয়ে নিতে হবে। তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। অল্প একটু সময় লাগবে। আর এই পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। যারা এখনও বাড়িতে বানাননি ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা। তো দেখুন আমার এই ডোটা তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে এটাকে ঢেলে নেব। তো তার জন্য আমাকে পুর বানাতে হবে পিঠেটার জন্য। তো এখানে দেখুন নারকেল করে নিয়েছি, দিয়ে দিয়েছি 2 চামচের মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিয়েছি 3 চামচের মতো চিনি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু মিশিয়ে নিলে কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। এই পিঠেটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, অবশ্যই একবার বাড়িতে বানান যারা এখনও বাড়িতে বানাননি। ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এতটাই সুন্দর হয় যে অন্য পিঠে আপনি খেতেই ভুলে যাবেন। আর এতটা কম সময়ের মধ্যে বানানো যায় এত সুন্দর একটা সুস্বাদু পিঠে। তো অবশ্যই এই ভিডিওটা দেখে চটজলদি বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের পিঠেটা। তো দেখুন চিনি, গুঁড়ো দুধ, নারকেল কোড়া সব আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা পুরটা একটু শুকনো শুকনো হবে। এরপর দেখুন আমি ভালোভাবে এটাকে ঠেসে নিচ্ছি। যত কিন্তু ঠেসবেন পিঠেগুলো কিন্তু ততটাই ভালো হবে। এরপর হাতে যেহেতু লাগছে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো গাওয়া ঘি। গাওয়া ঘি দেওয়ার পর আবারও ভালোভাবে এটাকে ঠেসে নিতে হবে। যতটা ঠেসবেন আপনি, যত ভালো করে ঠেসবেন তত কিন্তু পিঠেটা ভালো হবে। তো দেখুন বারবার ধরে হাত দিয়ে আমি ঠেসে নিচ্ছি। এরপর এর থেকে আমি লেচিগুলো কেটে নেব। তো এই দেখুন এটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। এবারে আবারও ভালোভাবে ঠেসে নিচ্ছি। যত ঠেসবেন তত কিন্তু পিঠেটা নরম তুলতুলে আর অসাধারণ হবে। তো এই দেখুন লেচি কেটে নিয়েছি এখানে আমি। তারপর একটা একটা করে বেলে নেব। এরপর গ্লাস দিয়ে এটাকে শেপ করে নেব। এরপর এর মধ্যে পুরটা দিয়ে দেব মাঝ বরাবর। এই দেখুন পুরোটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন পুরোটা কিন্তু মাঝ বরাবর দিতে হবে। পুরোটা আমি মাঝ বরাবর দিয়ে দিয়েছি। পিঠেগুলো এতটাই সুন্দর হয় যে এই পিঠেগুলো খেলে অন্য পিঠে আর খেতে ইচ্ছে করবে না। আর কতটা কম সময়ের মধ্যে কতটা সুন্দর রেসিপি বানানো যায়, চটজলদি বানিয়ে ফেলুন এই পিঠেটা। তো দেখুন ধারে ধারে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এরপর এটা পিঠেটা তৈরি করে নেব। দেখুন এরকম একটা শেপ হবে, কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠেটা। তো প্রত্যেকটা পিঠে আমি এরকমভাবেই বানিয়ে নেব। আপনারা অবশ্যই একবার পিঠেটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। আর এই শীতের মৌসুমে তো পিঠে খেতে সকলেরই ভালো লাগে। কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি, এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, পিঠেটাকে এর মধ্যে দিয়ে দিলাম।
তা দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাদেরকে। একই রকমভাবে পিঠেটাকে বেলে নিলাম। এরপর আমি গ্লাস দিয়ে শেপ করে নেব। মাঝ বরাবর পুরটা দিয়ে দেব। তো দেখুন গ্লাসটা দিয়ে আমি শেপ করে নিয়েছি। পিঠেটা দেখতেও সুন্দর হয়, খেতেও ততটাই সুন্দর হয়। তো দেখুন শেপটা দিয়ে দিয়েছি। এরপর আমি পুরটা মাঝ বরাবর দিয়ে দেব। তো দেখুন এই পাশটা ভাজা হয়ে গেছে। এরপর উল্টে নিচ্ছি আরেক পাশটা ভাজার জন্য। একই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। নাড়াচাড়া করে হালকা আঁচে কিন্তু এটাকে ভাজবেন। তো দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি একইভাবে। তো আপনারাও একবার এই পিঠেগুলো বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। পুরে ঠাসা পিঠেগুলো খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই একবার বাড়িতে তৈরি করুন এই পিঠেগুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।